আজকের মানে রাস্তাঘাটে সব এত ফাঁকা কেন? সামনে আবার দেখতেছি যে আপনার রাস্তাঘাট সবকিছু বন্ধ। কাহিনী কি, আমি তো কিছু বুঝতেছি না। রাস্তা তো বন্ধ থাকার কথা না। কাজে গেছিলাম, কাজে থেকে মাত্র বেড়ে দেখছি যে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, সবকিছু পুরো ফাঁকা। মানে বুঝতেছি না কি হইলো হঠাৎ আবার। সামনে কি প্যারেড চলতেছে মনে হয়, সামনে মানে আর্মির প্যারেড করতেছে। দেখি ওখানে যাই গিয়ে দেখি। আজকে আমি যখন কাজের থেকে বেরোই তখন রাস্তাঘাট সব কিছুই বন্ধ ছিল, ব্লক করা ছিল এবং রাস্তার চারিপাশে সব আর্মিরা। আর এটা হচ্ছে আমাদের বর্ণে যে পার্লামেন্টের সামনে দেখছি যে হচ্ছে আপনার ওরা প্যারেড করতেছে। মেবি আপনারা সবাই জানেন যে রাশিয়াতে ৮০তম বিজয় দিবস উপলক্ষে মনে হয় ওরা প্র্যাকটিস করতেছে, এই জন্য সব কিছু বন্ধ করে রাখছে। আজকে হচ্ছে ৮ তারিখ, কালকে মেবি হচ্ছে ওদের বিজয় দিবস, এই জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য আগের থেকে ওরা প্র্যাকটিস করতেছে। দেখেন রাস্তাঘাট সব ব্লক করে রাখছে। আর এদের যে প্রযুক্তি দেখেন, এগুলা কামান না কি বলে ক্ষেপণাস্ত্র, আমি সঠিক জানি না এগুলোর নাম। আর দেখেন মানুষজনও সব কিছু দেখতেছে। আর ওই পাশে হচ্ছে প্যারেড প্র্যাকটিস করতেছে, এক এক করে ওদের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলা দেখাইতেছে। দেখেন আরো অনেক কিছু আছে, আমি যতটুকু পারছি আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। যেমন আমরা বাংলাদেশে 16ই ডিসেম্বর যেভাবে উদযাপন করি, এখানেও সেম। এখানে প্রত্যেকটা সিটিতে মনে করেন যেখানে পার্লামেন্ট আছে সেখানে সামনে হচ্ছে এগুলা করে থাকে। আর মস্কোতে মনে করেন যে একটু অন্যরকম, মস্কোতে আরো মানে খুব বড়োভাবে এরা পালন করে এটা। যেমন বিভিন্ন দেশ থেকে যারা এগুলার প্রেসিডেন্ট আছে সেগুলা রাশিয়াতে আসে এবং এদের এই প্যারেডগুলো দেখে। আর 9 তারিখে আমি ভিডিওটা করতে পারিনি, যে অরিজিনাল যে ভিডিওটা, এটা হচ্ছে 8 তারিখের ভিডিও। 8 তারিখে না, 6 তারিখে 7 তারিখের ভিডিও মনে হয়, কারণ ওই দিন আমি কাজ থেকে এসেছিলাম, আসার পরে রাস্তাঘাট পুরো ব্লক ছিল। তো 9 তারিখে সব থেকে বেশি মানে বড় করে এটা পালন করা হয়। বাট আমি যাইতে পারি নাই, কারণ আজকের আমারও জব আছে, এই জন্য আমি ওইখানে না গিয়ে ঘুমাইছিলাম। তো দেখেন যে কতটা সুন্দরভাবে এরা এগুলো পালন করে। আর এদের অস্ত্রগুলো দেখেন, মানে এক একটা এত আধুনিক, কি বলবো, মনে করেন এগুলার নামও আমি জানি না এগুলার কি নাম। আর এদের যে কালচার বা এদের যে আধুনিক তত্ত্ব ছোঁয়া, এগুলা কিন্তু সব কিছুই ইন্টারনেটের কিন্তু ওরা প্রচার করে না, আপনারা জানেন। আর যে অস্ত্রগুলো, এগুলো কিন্তু সচরাচর কোনো ইন্টারন্যাশনাল টেলিভিশনও এরা কিন্তু প্রচার করে না। এদের দেশের কোনো তথ্য বাইরের দেশে কখনো প্রচার করে না। এদের দেশে এমন এমন অত্যাধুনিক প্রযুক্তি আছে যেগুলো মনে করেন কখনোই ওদের বিশ্বের সামনে ওরা প্রকাশ করে না, সবসময় নিজেদের দেশের ভিতরে লুকায় রাখে। দেখেন এইখানে রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা। এখন আমি রুমে যাইতে পারিনি, অলমোস্ট মনে করেন 10টার বেশি বাজে। দেখেন সবাই এই রাস্তাতে যাচ্ছে, মনে করেন যেটা সঠিক ঘাটে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। চারিপাশে থেকে সবকিছু গলিতে যাইতে হইতেছে, একটা রুমে যাইতে পারি না। তো সামনের দিকে যাই, দেখি কোনো রাস্তা খোলা আছে কিনা দেখি। সব জায়গায় আমের দাঁড়ায় রয়েছে। আর এখন আপনার প্রবলেম হয়ে গেছে, বাস টাস কোনো কিছু চলতেছে না। এখন আমি এখান থেকে হোস্টেলে যাব কিভাবে? তো এই জন্য আমি একটা ট্যাক্সি অর্ডার করেছিলাম এবং এইখানে লোকেশন দিয়েছিলাম। তো ট্যাক্সি আসার পরে সোজা আমি ট্যাক্সি বুক করে আমার হোস্টেলে চলে গেছিলাম। যেতে প্রায় 11টা মতন বাজছিল, মানে 8টার সময় কাজের থেকে বের হয়েছি আর 11টার সময় রুমে গিয়ে পৌঁছেছি।
এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।